এনেছি। দেখো এই সব আস্তে আস্তে লাগাবো। এটা একটা 15x6 গ্রো ব্যাগ। এবার নিমখোল অ্যাড করে দিলাম, মাটিটাকে মিক্সড করে নেব। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? কুঞ্জবিথি কিচেন গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো আজকে আমি বীজ লাগাবো কিছু, অল্প কিছু। আর শীতের বীজের জন্য, শীতের গাছের জন্য অনেক বীজ নিয়ে এসেছি। এই দেখো কি কি বীজ এনেছি তোমাদের দেখাচ্ছি, দেখো। তার মধ্যে অল্প কিছু আজকে লাগাবো। এই দেখো পালং শাক, লাউ, ওলকপি, টমেটো, কাকচই, এটা হচ্ছে চাইনিজ ক্যাবেজ, ব্রকলি, কুমড়ো, ফুলকপি, আর তো এনেছি প্যাকেটে করে ধনেপাতা, বিনস, দু রকম ঝাঁটি বিনস, বিনস, 2 রকম বিনস, লাল শাক, নর্মাল লাউ, মূলো, আরও বিভিন্ন রকম ভ্যারাইটির বীজ এনেছি। দেখো এই সব আস্তে আস্তে লাগাবো। আজকে আমি শুধু একটু পালং শাক লাগাবো। কী করে পালং শাক লাগাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা 18x6 গ্রো ব্যাগ নিয়েছি। এতে কয়েকদিন ধরে আমি কিচেন ওয়েস্ট জমিয়েছি, সেগুলো একটু হালকা শুকনো হয়ে গেছে। গ্রো ব্যাগের নিচে আমি যে বাড়িতে যে প্যাকেটগুলো আসে পার্সেলে, সেই পার্সেলের প্যাকেটগুলো রেখে দিই। সেগুলো কুচু কুচু করে কেটে ফার্স্টে আমি দেই, তারপরে কয়েকদিন সবজির খোসা জমাই। এবার মাটিটা কিভাবে প্রিপেয়ার করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো বর্ষাকাল, বেশি শুকনো মাটি নেই, অল্প একটু শুকনো মাটি আছে, সেটাই ঢেলে নিলাম। এরপরে কোকোপিটটা একটু বেশি নিলাম যাতে মাটিটা একটু পরিমাণে বাড়ে, আর একটু হালকাও যাতে হয়। শাকগুলো তো একটু হালকা মাটিতে ভালো হয়। এরপর ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম, যতটা কোকোপিট তার হাফ ভার্মি নিলাম। আমি সার হিসাবে ভার্মি কম্পোস্টই বেশিরভাগ সময় ব্যবহার করি, কারণ এগুলো অর্গানিক হয় আর মাটিটা বেশ হালকাও হয়, গাছগুলো খুব ভালো হয়। এরপর কিছু সার আমি এতে অ্যাড করব। এখন আমি বাদাম খোল দিলাম, বাদাম খোলটা দিলে খুব ভালো হয়, গাছগুলো খুব সতেজ হয়। যতটা ভার্মি নিলাম তার ঠিক 10% মতো বাদাম খোল নেব। এরপর আমি শিংকুচি আর হাড়গুঁড়ো অ্যাড করলাম। এগুলো সবই অর্গানিক সার। আমরা নিজেরা যেহেতু শাকসবজি খাই, সেই জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করি না। লাস্টে আমি অ্যাড করে দিলাম নিমখোল। এরপর আমি ফাঙ্গিসাইড অ্যাড করব। ফাঙ্গিসাইডটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। ফাঙ্গিসাইড না দিলে যখন গাছগুলো ছোট ছোট বেরোবে, তখন সেই গাছের গোড়াগুলো পচে যেয়ে নষ্ট হয়ে যাবে গাছগুলো, সেই জন্য ফাঙ্গিসাইডটা দিতে হবে, এটা আবশ্যিক। এরপর মাটিটা খুব ভালো করে মিক্সচার করে নেব, নিয়ে গ্রো ব্যাগে ভরে দেব। এগুলো খুব ভালোভাবে মিক্সচার করতে হবে যাতে সারগুলো মাটির সঙ্গে খুব ভালো মিক্সড হয়ে যায়। কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি যাতে না হয়, মানে ভালো করে মিক্সচার করলে খুব ভালো হবে, সব জায়গায় সমানভাবে থাকবে। এবার আমি মাটিটা গ্রো ব্যাগের মধ্যে ভরে নেব। দুটো গ্রো ব্যাগে সমানভাবে মোটামুটি ভরে নেব। এখন আমি খুব বেশি মাটি দেব না, কারণ পরে আবার মাটি দিতে হবে গাছগুলো একটু বড় হলে, নয়তো শিকড়গুলো বাইরে বেরিয়ে যাবে। একটা গ্রো ব্যাগে ভরা দেখো কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি হাত দিয়ে সমান করে নেব। অন্য গ্রো ব্যাগটাও ভরে নিচ্ছি। এটাতে আমি খালি কার্ডবোর্ডই দিয়েছি, কারণ বর্ষার জন্য আমি সবজি পচাগুলো দিতে পারিনি, ওগুলো একটু শুকায়নি তো, ফাঙ্গাস ধরবে, ওই জন্য আমি দেইনি। দেখো এইভাবে ভরে নিলাম, নিয়ে এইবার আবার একটু সমান সমান করে এইবার আমি দানাগুলোকে দিয়ে দেব। ঘরে আমি যে পালং শাকগুলো লাগাই নিজে হাতে, সেই যে পালং শাকের টেস্ট আর বাজারের পালং শাকের টেস্ট একদম আকাশ পাতাল তফাৎ। এগুলো ভীষণই টেস্ট হয় পালং শাক। একটু
একদম নরম হয়ে যায়। মাটির উপরে একটু সামান্য ভার্মিকম্পোস্ট ছড়িয়ে দিলাম। এটা F1 কোয়ালিটির হাইব্রিড পালং শাক। এটা আমি আমতলার থেকে এনেছি এই প্যাকেটটা। এটাই বসাবো। এই পালং শাকটা খুব বেশি ঘন পাতা হয়, ডালটা একটু কম হয়, পাতাই বেশি হয়। বর্ষাকাল, বাতাসে হিউমিডিটি বেশি আছে বলে আমি বীজগুলোকে জলে না ভিজিয়েই ছড়াচ্ছি। তবে শীতকালে কিন্তু এইগুলো এক রাত জলে ভিজিয়ে তারপর ছড়াতে হবে, তা না হলে কিন্তু সব দানা থেকে গাছ বেরোবে না। এইভাবে আমি অন্য একটা গ্রো ব্যাগেও দানাগুলো ছড়িয়ে নেব। দানাগুলো ছড়ানোর পরে কিন্তু এই দানাগুলোকে ঢেকে দিতে হবে, তা নাহলে কিন্তু বেরোবে না গাছ। তার জন্য আমি এর মধ্যে একটু কোকোপিট আর একটু ভার্মি নিয়ে মিক্সচার করে এগুলোর উপর দিয়ে ছড়িয়ে দেব। মাটি দিলেও হয়, কিন্তু এখন তো শুকনো মাটি নেই, ঝরঝরা মাটি দিতে হবে। ভিজা মাটি দিলে কিন্তু হবে না, তাই জন্য আমি কোকোপিট আর ভার্মি দিলাম এখন। এটাতে খুব ভালোই হবে। এরপর আমি এর উপরে জল দিয়ে দিলাম। জল একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, পুরো দিলে কিন্তু দানাগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে, সেই জন্য একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এরপর আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে বীজ থেকে গাছ বেরোনো পর্যন্ত। আবার কয়েকদিন বাদে তোমাদের সঙ্গে শেয়ার করব গাছগুলো কত দূর হলো। আজকের জন্য বাই বাই। আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।